जिक्रे बातिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह शुद्ध माबूद तुमी एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা বরাডোবা মধ্যপাড়া মন্ডলবাড়ি বালুকা এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন অবস্থায় আসার বসার তৌফিকটুকু দান করেছেন, তাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনাদের এলোমেলো বসা, শ্রোতাদের আগমনের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ওয়াজ মাহফিলের প্রতি আপনাদের আগ্রহ উৎসাহ খুবই কম। এত কষ্ট করে আয়োজন করে ফায়দাটা কি? এখানে যদি কোনো নর্তকী আসতো তাহলে জায়গা দিতে পারতেন, 500 টাকা করে টিকিট দিয়েও জায়গা পাইতেন না। আমি আশ্চর্য হইলাম, একটা ওয়াজ মাহফিল, আমি তো বহু আসছি ময়মনসিংহ এলাকা, এরকম হালত আমার এই লাইফে দেখছি না। প্রসার যাই করছেন নেও, যারা আসছে এরাও দেন দলে দোলায় আমার মুখ দেহে দিকে দিকে যায় আবার আয় যাচাই বাছাই করতেছে, পরিদর্শন করতেছে মাহফিলই দেন। শিশুর তাহলে গল্প করার সুযোগ আছে, আড্ডা মারারও সুযোগ আছে, সময় অপচয় করার সুযোগ আছে, কিন্তু আগামীকালকে বসার সুযোগ আসেনি। মাহফিল আপনার জন্য আগামীকালকে করানো হবে না, আর আমিও হবিগঞ্জ থেকে এখানে আসবো না। তাই বুদ্ধিমান ওই ব্যক্তি রাস্তাঘাটে সময় নষ্ট না করে প্যান্ডেলে বসে যাওয়া। প্রতিদিন তো আপনাকে এখানে কেউ বসাবে না, একদিন তো সময় সুযোগ থাকার পরেও যারা বসতে পারলো না এরা কপাল পোড়া। কপাল পোড়া এই জন্য যে বছরে একবারও একটা দিনই মজলিসে সে বসতে পারে না, তার কপালে তো পুরা পড়ছে। প্রতিদিনের মতো সে আড্ডায় ব্যস্ত থাকে, গল্পতে ব্যস্ত থাকে, ঘরে বসে থাকতে পারে না। তার ইমানি জজবা বেড়ে যায়, ঘরে বসে থাকতে পারে না, সে বাহির হয়ে আসে। কিন্তু অনেক মানুষ কোরআনের আওয়াজ শোনার পরেও লড়েও না,
এটার মূল কারণ হইল সাপুরিয়া চিনেন না আপনারা? সাপুরিয়ায় সাপ ধরার আগে একটা বাঁশি বাজায়। বাঁশিটার নাম হইল বিন বাঁশি। গর্তের কাছে আইয়া এটা খুব বাজায়। তো বাজানির কারণে বিষাক্ত সাপ যদি গর্তের ভিতরে থাকে, তুই বাঁশির সুর শুনলে আর গর্তে থাকতে পারে না। মেজাজটা গেছে গরম হইয়া, কুদাল একটা লইয়া গর্ত খনন করছে। গর্ত খনন করে ভিতরে গিয়া দেখে সাপ দুইটা বসা, কিন্তু এরা লড়েও না। এর মধ্যে একটার নাম হইলো দুরা, আর একটা হইলো মাইটা দুরা। এই দুই সাপ গর্তে বসা, বাহিরে শুধু ইসরাফিলেও সিঙ্গা বাজা বেরিব কথা হয় না, কেড়ে বাড়িত না, বিষ নাই কথা হয় কি না, বিষ নাই। এই জন্য এই সুরে তার শরীর কাজ করে না। সাপে তুই বাজাইতে থাক, প্রয়োজনে ইসরাফিলের মুখ থেকে সিঙ্গাই না তুই বাজা, কিন্তু বাড়িতাম না। কেন? শরীরে বিষ নাই, যার জন্য এই সুরে তার শরীরে কাজ করে না। তো কোরআনের আওয়াজ শুনলে পড়ে যাদের ভিতরে ঈমান আছে, ঈমানি জজবা আছে, এরা ঘরে বসে থাকতে পারে না, এরা রাস্তাঘাটেও থাকতে পারে না, এরা সুরে সুরে এখানে এসে বসে যায়। আবার অনেকে কোরআনের সুর শোনার পরে লড়েও না। বোঝা গেল ঈমানি জজবা না, ঈমানের বিষ নেই। আপনারা যারা আসছেন, মোনাজাত পর্যন্ত যদি বসা থাকি, আল্লাহর রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে দ্বীনি কথা হয় সেখানে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। আর যতক্ষণ আপনারা প্যান্ডেলের ভিতরে থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, এটা বহুত বড় এক নিয়ামত। সম্মানিত শুধু আমি আপনাদের সামনে সূরা নিসা এর 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। রব্বে কারীম যেন বলার আপনাদেরকে শোনার তৌফিক দান করে। আমিন। মনোযোগ সহকারে কথাগুলি যদি শ্রবণ করেন, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা, এই সূরার 65 নম্বর আয়াত কেন নাজিল করলো, নাজিলটা কেন হইল, তার প্রেক্ষাপটটা কি ছিল, বিষয়টা আমরা জানতে পারবো। আমি যে আয়াত পড়ছি, একটা নাজিল হইছে বড় একটা ঘটনার কেন্দ্র করে এবং একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ সূরা নিসার 65 নম্বর আয়াতটা নাজিল করছে। তাহলে এই সূরার 65 নম্বর আয়াত নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে একটা সমস্যার সমাধান করার জন্য। ঘটনাটা কি ঘটছিল আর সমাধানটা কি হয়েছিল, এই বিষয়টা জানতে গেলে আমাদের মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে হইব। আর মাঝে মধ্যে আলোচনার শুরুতে হ্যাঁ না ঠিক বেঠিক যদি আপনারা বলতে পারেন, কথা বলার আগ্রহ উৎসাহ বাড়বে। এখন আপনারা যদি চুপ করে বসে থাকেন, মাঠের যে হালত, বক্তার কথা বলার যে স্পিড উৎসাহ জাগার কথা, এটা তো প্রথমই শেষ। এখন যদি আবার আপনারা জবান বন্ধ করে রাখেন, আমার একটা রাস্তা আছে, যেটা খবর জিয়ারত করা, আমি জিয়ারত করতে পারবো। এখন যদি আপনারা চিন্তা করেন যে আমরা যদি জিন্দা হুজুর জিয়ারত করতো, জিন্দা যে আছেন এটা বুঝাইতে হইব। রাজি আসেননি? মাঝে মধ্যে একটু হ্যাঁ হুম কই। সম্মানিত শুধু সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়েছে একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য। আর ঘটনা একটা ঘটছে ইহুদি এবং এক নামদারি মুসলমানদের লইয়া। ঘটনা ঘটছে ইহুদি
এবং নামদারি মুসলমান, এই দুইজনের লইয়া ঘটনা শুরু। ব্যক্তিটা বলে যে এটা তো আমার, হ্যাঁ এটা হ্যাঁ, এটা কি আর সমাধান হইব? সারাদিন দুজনে টানাটানি আর ঝগড়াঝগড়ি শুরু করছে যে এটা আমার, হ্যাঁ কইটা আমার। একজনে কইল, ভাই সকালতে আপনারা ঝগড়া লাগছেন যে জিনিস আপনার, হ্যাঁ কইটা হ্যাঁ, আপনি কইবেন আপনার, সে বলবে তার, এটা তো আর সমাধান হইতো না। মাঝখানে একজন বিচারক রেডি করেন, বিচারকের শরণাপন্ন হইয়া তারপর এটার একটা তদন্ত নিয়ে দেখেন আসলে জিনিসটা কার। বিচারক যে রায় দিব এটা আপনারা মাইনা নিবেন, আর নাইলে মরার আগে সমাধান হইতো না। দুইজনে কথা তো ঠিক, আমরা একজন বিচারকের কাছে যাওয়া দরকার। তখনকার পার্লামেন্ট যাদের হাতে ছিল উনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ছিল তখন দেশের প্রেসিডেন্ট। আপনারা এটি জানেননি রাসূল যে দেশের প্রেসিডেন্ট আছি? জানো, আমরা দেশে তো এটা জানে কম, জানে খালি নবী ফেডো ভাতর বানছি, নবী গরিব আছি, নবীর ফেডো ভাতর আছে, এই ওয়াজ যে চলা চলছে। আর দেশের মানুষ সবাই জানে যে ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই লো ফকির, ফেডো ভাতর বান্ধব। এই আমাদের সমাজের কিছু কাঠ মৌলবী, এরা ওয়াজ হারাটা জীবনই ওয়াজি করে গেছে। আর এই কাঠ মৌলবীদের কারণে আজকে গোটা কয়েকটা নাস্তিকরা আমাদেরকে বলে যে ইসলাম মানে গরিব, এরা নবী আছেন গরিব, ফেডো ভাতর বানছে। রাসূল যে দেশের রাষ্ট্রনায়ক আছেন, এই মৌলবী গুলা এটারে ফুটাইয়া তুলে না। আর না তোলার কারণে আজকে কিছু নব্য নাস্তিকরা রাজনীতি করার ক্ষেত্রে আমাদেরকে বলে যে রাজনীতি হুজুররা করতে পারে। কিছু কয় কিতা যে হুজুররা আবার কি রাজনীতি, এই সময় মনে কয় খাসা কঞ্চি আছে না, আধা ঘন্টা ফাত ফাত করে বাইরে নিয়ে যেত আর জিগানি যেত বলে রাজনীতি শিক্ষক কই থেকে। রাজনীতি আমরা জন্ম দিছি। আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, রাজনীতি শিখছি রাসূল থেকে। আর তুই বোতল টানুন না আমরা রাজনীতি করতে শিখছি। এই কথাগুলি বলে কেন জানেন? ওই যে মৌলবী ওয়াজ করে নবী ফেডো হাতর আছে, কি রাসূলকে ফেডো একবার হাতর বানছেন, এটাই কি জীবনের শেষ আর শুরু? দেশের দিয়ে এক সময় প্রেসিডেন্ট হয়েছে, কন মানুষের সময় কে খালাতে যান। আমি এক সময় ৩,০০০ টাকার ইমামতি করছি। আমি অটো দিয়া রিক্সা দিয়া বাড়িতে আইছি। ওই ওয়াজ যদি ওখান করি দেখাইব পাবলিকের কাছে, এখন আমি ৬০ চালাই, ঠিক না? এখন আমি মাসে লাখ খানেক আমার তেলের খরচ হয়ে যায়। মানে আমি যদি ওই যুগের ওয়াজ করি ভাই, আমি কিন্তু রিক্সা দিয়া যাই, এটা খাটবো নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধ্যায় ছিল ৩টা। কটা অধ্যায়? মৌলবী পরে খালি বাপ দাদার ইচ্ছা থেকে আমরা জানবো। ৩টা অধ্যায় ছিল। ক্বাবলান নবুওয়াত ৪০ বছর, মাক্কি জিন্দেগি ১৩ বছর, মাদানী জিন্দেগি ১০ বছর, মোট হইল ৬৩ বছর। তাহলে ওয়াজ করে কোন জায়গাতে ওয়াজ করে আমি নিজে বুঝতে পারি না। ফেটে খিদা লাগছে রাসূলের, খাবার ছিল না, এটা সত্য। কিন্তু ওয়াজই কি খালি হরণ? রাসূল ছিল দেশের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, মুসলমানের হাতে ক্ষমতা ছিল, এটি ওয়াজ করতে হবে। আর এই ওয়াজ করলে আগে যদি এভাবে ওয়াজ হইতো তাহলে এরা আমরা কইতো না যে রাজনীতি করতে শিখছি। কেন হয় জানেন? কারণ এরা দেহে হুজুর ওয়াজ করে নবীর বেটা ভাত আছেন, তে হুজুর আপনারা রাজনীতি করতেন কেন? আপনারাও গরিব সাহায্য থাকুন, লিল্লা দিবেন আর খাইবাই, মানুষে কাটা মরবো কে খবর জারাত করবেন। আমরা ওই জায়গাতে রাখছে আমাদের ওয়াজের কারণে। এরা যদি জানতো ইসলাম রাষ্ট্র চালাইছে, তারা যদি জানতো মৌলবীরা সরাসরি রাসূলের কাছ থেকে রাজনীতি শিখছে, তাহলে এরা এই বুথলের ব্যবসা করতে পারতো না, এরা সামরার ব্যবসা করতে পারতো না, দেশের টাকা বাহিরে পাচার করতে পারতো না, দেশটারে আমার ফুঙ্গু বানাইতে পারতো না। যদি মৌলবীদের হাতে দেশ থাকতো, এই দেশ সোনার দেশ হইত। আমাদেরকে ওভারটেক করে কেন? এরা দুর্নীতি করার জন্য।
আমাদেরকে ওভারটেক করার কারণ হইল এরা দেশের টাকা বিদেশে পাচার করার জন্য, বেগম পাড়ায় বাড়ি করার জন্য। এলে হুজুর আমরা রাজনীতি করি না, আমরা না করে রাজনীতি করতাম না, আর আমরা রাজনীতি করলে বোতল খাইতাম না। আবু জাহিল্লা যে আছি, হে রাসূলের বিরুদ্ধে যখন কথা বলতো তখন তার এক বন্ধু তারে একান্ত পার্সোনাল ঘরের ভিতরে কেউ নাই, তখন জিজ্ঞাসা দুষ্ট একটা কথা বলি, তাই নেবার মতো কেউ নাই, তুই যে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ 40 বছর আল আমিন কইছ না? কইছি তো। উপাধিটা দিছে কেডা? আমি দিছি। এখন তুই কেন কস যে উনি পাগল? এখন তুই কেন কস যে উনি সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে? ওনার কোরআন সত্য না, ওনার আল্লাহ সত্য না, উনি মৃত্যু কেন কস? কারণটা কি? আবু জাহিল চতুর্দিকে তাকায় দেখ কেউ নাই। তখন কয়, দোস্ত, মুহাম্মদ আগেও সত্যবাদী ছিল, এখনো সত্যবাদী, পরেও সত্যবাদী। মুহাম্মদ যে সত্য এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ যা বলে সব সত্য বলে, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আমি সব জানি, জানিও মুহাম্মদের বিরোধিতা করি। তার কারণ হইল মুহাম্মদের কথা যে সত্য, এটা যদি আমি বলি তাহলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। আর মুহাম্মদ যদি ক্ষমতা যায়, আমার বোতল টানাও চলতো না, আর সামরার ব্যবসা আমার চলতো না। তাই আমি সত্যটাকে গোপন করি আর মিথ্যাটারে আমি সমাজে প্রকাশ করি। এটার কারণ হইলো আমার ব্যবসাটা যেন রমরমাট চলে। আমার কথা আমরা বুঝছো? এই কথাটা আমার মাথায় মাঝে মধ্যে ঢুকে যে এখনের সিস্টেমটা সেমই রকম। রাজনীতিবিদরাও বুঝে, দেশের জনগণও বুঝে যে আলেমরা যদি একবার ক্ষমতা যায় তো অন্তত কি দেশের টাকা বিদেশে যাবে না। আলেমরা যদি ক্ষমতা যায়, এদেশে মানুষ নিরাপদে থাকবে, তার ছেলে সন্তান নিয়ে নিরাপদে থাকবে, তার মেয়ে কলেজে গেলে নিরাপদে বাড়িতে ফিরে আসবে, ইজ্জতের কোনো সমস্যা হবে না, দুর্নীতি হবে না, দেশ লুটপাট হবে না। জনগণ যেমন জানে, নেতারাও জানে। কিন্তু এটা প্রকাশ করে না কেন জানেন? প্রকাশ করলে বোতল টানা শেষ। এরাও জানে যে আমরা দুর্নীতি করতাম না। কুবা শামসুর মতো আলেমরা কুবাইব, বাস্তব অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যুগে ছিলেন দেশের রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট ছিলেন। এই কথা আমরা স্মরণ থাকবো ইনশাআল্লাহ। আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে আমাদের নবী দেশের প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, কথা বল না দি কই ওয়াজ করতাম, এরা বুঝি না কথা। আপনারা নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এটা জানেননি? জানলে এটা ফেডের বাড়িতে রাখলে চলবে না, এটা সবসময় বলবেন। এটা আমার নবীর ইজ্জত, এটা ইসলামের ইজ্জত, আলেমদের ইজ্জত। ইয়ার গরিব গরিব কইয়া আপনারা নিচে না করে জায়গা মতো 3টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় পড়ে বাকি 2 অধ্যায় পড়ে না। কথা বুঝতেছেন? এই জন্য সমস্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিল দেশের রাষ্ট্রনায়ক। এই 2 ব্যক্তি ঝগড়া লাগিয়া বিচারক তালাশ করতেছে, কার কাছে বিচার দিব। তো নামদারি যে মুসলমান, এই ইহুদিরা কয়, শোন, বিচার যদি দেওয়ান লাগে, বিচার যদি করণ লাগে, বিচার করবো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছে যে আমরা নবীর কাছে বিচারটা দিব। এই 2 ব্যক্তি গেছে রাসূলের পার্লামেন্টে, গিয়া কয়, হুজুর আমরা একটা বিচার লই। কি বিচার? কই, এই যে জিনিসটা, এটা আমারও দাবি, এটা আমার, হেরও দাবি, এটা হের, কিন্তু মাল তো আর কেউ নিতারি না। এও কয় এটা এর, আমিও কই আমার, নিমুকে বিচার একটা করে দেন, মালটা কার এটা আপনি আমার বাইর করে দেন। রাসূলের বিচার, এটা কি 16 বছরের বিচার? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার। আমাদের দেশে বিচার হয়েছে তদন্ত ছাড়া, আর তদন্ত ছাড়া বিচার হইতে হইতে এমন অবস্থা হয়েছে, ওহনো এই সিস্টেম রইয়া গেছে। ওই যে কোন এক লোক, তার মা মারা গেছে, তদন্ত বালা করে না নিয়া রেবে ঘোষণা দিছে যে নিজের ছেলেই মা মারা লিছে। মিডিয়া, হলুদ সাংবাদিকরা, ভারতের দালালগুলি এটারে ব্যাপক ভাবে প্রচার করছে। কেন জানেন? ছেলেটা মাদ্রাসায় পড়তো। এই নাস্তিকের বাচ্চাগুলারে এখন পর্যন্ত
নিউজ করার সুযোগ দিতে এই বর্তমান সরকারে। আমি বুঝতে পারি না বর্তমান সরকারে যারা আছেন আপনারা যে কোন দিন চোখ কান খুলবে আমার আর বুঝে আসে না। এই যে বিষাক্ত সাপ গুলা রাখছেন যে কোনো সময় সুবল মারবে। ৭১ টিভি, সময় টিভি গুলা তো সব ভারতের দালাল এবং বুঝতেছেন না কেন? তারা সারাটা জীবন আলেমদেরকে জঙ্গি সাজাইছে, সারাটা জীবন মাদ্রাসার বিরোধিতা করে অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য স্বৈরাচার যাওয়ার পরও এদের খাস লজ্জাটা এটা অব্যাহত রয়েছে। ওই ছেলেটা যে মাদ্রাসার পরে খালি শুনছে, ডালাও ভাবে প্রচার করছে, নিজের মারে নিজেই খুন করে লিছে। আপনারা একটু চিন্তা করেন, একজনের মা মারা গেছে, তার কলিজায় কতটুক ব্যথা। আবার এই মার খুনির অভিযোগ নিজের উপরে দিয়া দিছে। কত বড় জালেম এই দেশের মানুষ। চিন্তা করেন, গোটা পৃথিবীটা লড়াই লিছে। আর কি পরিমাণ ঘৃণিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মান ক্ষুণ্ণ করছে। উচিত ছিল এই র্যাপ এর যতগুলা তদন্ত নিছে সবগুলারে বরখাস্ত করা, সবগুলা র্যাব রে বরখাস্ত করার দরকার ছিল। যদি তাদের বুদ্ধি এবং চোখ কান খোলা থাকতো, তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে ডিক্লার দিত যে যতগুলা তদন্ত করছে সবগুলা চাকরি শেষ এবং শাস্তি দিয়ে 1 বছরে। কেন আমার দেশের মান ক্ষুণ্ণ করলি? কেন মাদ্রাসার মান ক্ষুণ্ণ করলি? খেয়ে কার কাছে বিচার দিবেন? দেশ কি ওখানে মনে করেন ঠিক গেছে গা? ওখানো ভারতের রিমোটে বাংলাদেশ কন্ট্রোল হইতেছে। এখনো স্বাধীন হইতে পারছি না, বহুত বাকি আছে। সম্মানিত শুধু তখন এই তদন্ত করলো কি, ছেলে তার মানে মেরে লিছে। আরে বাপরে বাপ, ফেসবুকে ঢুকন জানা এই একটা দরবার লাগছে। ফেসবুকে, নিউজে, টিভিতে, সংবাদে, আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করছে মাদ্রাসা ছাত্র মারা মেরে লিছে। আমরা তো কইছি সব বনা সেই কামটা করলো কেমনে? পুরো আলেম সমাজের কলঙ্ক দিবেন। ভাবছিলাম দেশ স্বাধীন হয়েছে, সুরসুট্টার হাত থেকে এখনো দেশ যায় নাই। সম্মানিত শুধু তো এই হলো আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা। 16 বছর তো বিচার হয়েছে, যখনই তালেরই আছে, কোন তদন্ত নাই। ওই দর্শন করছে একজনে, পরের দিন এটা দামাচাপা দিবার লাগে ৭১ টিভি ৭২ টিভি এই ফেরাউনের গোষ্ঠীগুলা পরে এক রাস্তার ফাগলটাই না হয়, হ্যাঁ দর্শন করছে। নিউজ বাড়িছিল এটা। মেয়ে হয় আমার যে দর্শন করছে, এই লোকে তো সম্ভব না, এতে বালা হয়ে আটতে পারে না। আর মায়ের আর কয় আমারও জোর করে লয়ে গেছে এক জায়গায়, এ তো কুড়ি অ্যাঙ্গেলই না। কিন্তু সাংবাদিক নাই ওই, কারণ হিটা ছিল দলের লোক, যারা দর্শন করছে এটা দলের লোক আছে। দলের লোক বেহা চাইব কেমনে? ওই প্রতিবন্ধী রাস্তার থেকে একটা রানছে, বালা করে হারিয়ে দিবেন না, আমি বেড়া না বেড়ে আমি নিজে হইতারি না। আর আমার বানাইছে দর্শনের খুনি। তামাশার বাংলাদেশ। এই নাটক আর কত দেখতাম। এটা হইল বিচার ব্যবস্থা। তো রাসূল হলেন দেশের পার্লামেন্টের একজন সদস্য, রাসূলের কাছে বিচার দিছে পরে আল্লাহর রাসূল এটা সুষ্ঠু একটা তদন্ত করছে। তদন্ত করে দেখে যে মাল তৈরি মুসলমানের না, মালটা হইল ইয়াহুদি ব্যক্তি। রাসূল রায় দিছে ইয়াহুদিরে যে মাল এটা তোমার। নামদারি মুসলমান দেখে রে মাল এটা তোর না। তদন্ত নিয়ে দেখছি মাল হইল ইয়াহুদি। ইয়াহুদি ব্যক্তি তো খুশি যে মাল এটা আমার। রাসূল তো বিচার করছে সুন্দর। হ্যাঁ, মাল লইয়া বাড়িতে গেছিলাম, বিচারটা আমার পছন্দ হয়েছে না, মাল তোরে নিবার লইয়া দিতাম না। মাল যদি নিতে হয় এটা সানি বিচার হইব, মানে আবার বিচার হইব। মানে ইহুদি ব্যক্তি কয় বিচার তো একবার তোর নবী কইরা দিছে, তখন তুই কার কাছে বিচার লইয়া যাবি? হয় আমি একজন বিচারক ঠিক করছি, আমি উমরের কাছে বিচার লইয়া যাবো। কার কাছে লইয়া যাব? খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বিচার লইয়া যাইব। ইহুদি ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিল যে মালটা তো আমার। আর আমি যদিও একজন ইহুদি, তবে আমার একটা বিশ্বাস হলো মুসলমানের বিচারটা সঠিক হয়। ইহুদির ধারণা মুসলমানের বিচার সঠিক। মাল যেহেতু আমার, যে কোন বিচার লইয়া যাক, মাল আমি পাবো। দেখো নে তোর বিচারকের কাছে আবার লইয়া যাক। এই দুই ব্যক্তি গেছে খলিফাতুল মুসলিমিন উমরের কাছে। হুজুর, আমরা দেখলাম একটা দরবার লইয়া। কি দরবার? হয় এই দুইজন ব্যক্তি মাল হইল একটা, কিন্তু দাবিদার দুইজন, এটা সমাধান করে দিন। ইহুদি ব্যক্তি কয় হুজুর বিচার করে। আগে শুনেন, আপনি যে বিচারটা এখন করবেন, এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা তদন্ত নিয়া রায় আমারে দিছে ঘরের ভিতরে।
গিয়ে একটা তরবারি লইছে, লইয়া দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়া কয়, তুই নিজের দাবি করেছ একজন মুসলমান, আমার নবী বিচার করে সমাধান দিল, তুই বিচার পছন্দ হইছে না, আমার কাছে লই আইছ বিচার আমি করে দিতাম, তা আমার বিচারের সমাধান হইল তোর গর্দান থেকে বড়িটা ফালাই দেওয়া, তোর মাথাটা ফালাই দেওয়া হইল আমার বিচার। উমর কোনো কথা না হয়ে একটা সেদ মারছে, এর কল্লাটা 10 হাত দুনিয়া ফলাইছে। তোমার বাড়ি গিয়ে হবে এটা কার বিচার? উমরের বিচার। আগের বিচারের পছন্দ হয়েছে না, নতুন বিচারকের কাছে সেটা কল্লা দিয়ে গেছে, এক কুবে ফলাইছে কল্লা। এটার নাম হইল হযরত উমর। উমর কোন সাধারণ ব্যক্তি না, উমর কোন সাধারণ, উমর সাধারণ কোন সাহাবী না। উমর এমন একজন সাহাবী যে যার মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল হয়, যার মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল হয়। এই উমর তো সাধারণ ব্যক্তি না। খলিফাতুল মুসলিমিন উমর এমন একজন সাহাবী ছিল যে প্রতিটা মানুষের সাথে শয়তান থাকে, প্রতিটা মানুষের সাথে কি থাকে? শয়তান থাকে। কিন্তু উমরের কাছে শয়তান থাকবো দূরের কথা, রাস্তা দিয়া যে রাস্তাটা উমর যায় এই রাস্তাটা ভুলেও শয়তান যায় না। কি মারাত্মক ছিল চিন্তা করে, উমর যে রাস্তাটা যাইতো শয়তান ভুলে ওই রাস্তাটা গেছে না, কি পরিমাণ ভয় পাইতো চিন্তা করে। উমর ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিল, কোনো ছাড় নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর সাধারণ কোন ব্যক্তি নয়। উমর যদি জমিন ও বাড়ি দিছে তো জমিন ও ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এই উমর খল্লা ফলাই দিছে, তো ঘটনা শেষ হয়ে গেছে না? ঘটনা তো শেষ হয়েছে না, ঘটনা খালি শুরু হয়েছে। যে লোকটারে হত্যা করছে এই লোকের কিছু আত্মীয় স্বজন আছে, এরা কি করলো? উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছে রাসূলের দরবারে। কি মামলা? হত্যা মামলা। ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যা মামলার বিচার হইল হত্যার বদলা হত্যা। বলুন ইসলামিক আইন অনুযায়ী বিচার কি? হত্যার বদলা। বাংলাদেশে যদি এই আইন চালু হইতো তাহলে কি বাংলাদেশে এত খুন খারাপি থাকতো? এত খুন কেন হয়? বিচার নাই। কুত্তা বিলের রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দাম নাই। মানুষ মারা, মানুষ গুম করা, এগুলো বাংলাদেশে ফান্তাবাদ, মন থেকে জন্য মেরে লাই মাইরাও চিন্তা করে জেলা তো 1 বছরের পরে বাড়ি পড়ো, তাহলে মানুষ মারা কোনো ব্যাপার? আমি যদি জানতাম যে আমি মারলে পরে আমিও মরুম, এ জীবনে ধরে মারতে যাইব। কিন্তু এই আইন বাংলাদেশে চালু করবো দূরের কথা, এই ওয়াজ করলো আমরা জঙ্গি বানাইছে। আমরা ওয়াজ দিয়ে শুনলি না, তোরার মতো তোরা বিচার করলি, কোন খারাপি বাড়াইছ না কমাইছ? বাড়াইছ। প্রতি ঘন্টায় বাংলাদেশে একজন খুন হইত, প্রতি ঘন্টায় দর্শন হইত। এগুলা মন গড়া বিচার করার কারণে, কোরআনের বিচার না করার কারণে। তো উমরের বিরুদ্ধে হত্যা মামলা। রাসূল যদি বিচার করে, রাসূল তো প্রেসিডেন্ট, বিচার তো রাসূল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যার বিচার পাওয়ার পরে এটার তদন্ত করছে। তদন্ত করে দেখে উমর দোষী, যেই লোকটারে মারছে সে নির্দোষী। কথা বুঝতে না হইলে আর কোন যাইতে পারবেন না, ইসলামে তোরা কঠোর না। রাসূল বললেন হ্যাঁ, বিচার যদি কারো পছন্দ না হয় সে আরেক জায়গায় বিচার নিয়ে যেতে পারবে, এটা কোনো অপরাধ না। এখন ওই ব্যক্তির আত্মীয় স্বজনে বলতেছে হুজুর যদি অপরাধী না হয় তা আমার ভাই তো কোনো অপরাধ করছে না, আমার ভাই আপনার বিচার ভালো লাগছে না, সে উমরের কাছে গেছে বিচার লইয়া, এটা তো কোনো অপরাধ যদি না হয় তাহলে উমর কেন আমার ভাইরে হত্যা করলো? তখন আমরা হত্যা মামলা দিচ্ছি, তদন্ত নিয়ে দিয়ে আসলে এটা কোনো অপরাধ না, নির্দোষ মানুষ উমর মেরে নিচ্ছে। এখন উমরের ব্যাপারে হত্যা মামলা। এখন হত্যা মামলার রায় হলো উমরকে হত্যা করতে হবে। কোরআনের দরবার হয়ে গেছে, বুঝছেন না আপনারা? দরবার কি পরিমাণ লাগছে, উমরে ফাঁসি দেওয়ান লাগবে। আমি আগেই বলছি উমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না,
খলিফাতুল মুসলিমিন ওমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। আর ওমর নিজে নিজেই কালেমা পড়ে নাই। আল্লাহর নবী বলেন, ওমরের জন্য আমি মালিকের কাছে দোয়া করছি, আমি আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছি। বলুন, ওমর কি এমনি কালেমা পড়ছে? আল্লাহর নবী নিজে আল্লাহর কাছ থেকে ওমরের ছায়া আনছে। তাই নবী এখন পেরেশানির মধ্যে আছে। আল্লাহর হাবিব এতটা পেরেশানির মধ্যে পড়ছে, এতটা পেরেশানির মধ্যে, রাসূলের শরীর মুবারক থেকে গাম বাহির হয়ে গেছে। রাসূল চিন্তিত, একটা নির্দোষ মানুষকে উমর কেমনে রে হত্যা করলো। এখন উমর রে হত্যা করতে হবে, এই জন্য রাসূল পেরেশানির মধ্যে না। কারণ অপরাধী যদি রাসূলের নিজের মেয়েও হয়, আল্লাহর নবী তারে হত্যা করবে। কিন্তু ঘটনা এখানে নয়। নবীর প্রশ্ন হলো, আমি তো আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছিলাম, এখন উমর রে ছায়া আইন এক দরবারও বললাম, সে একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আল্লাহর নবী এত চিন্তিত, উমরকে ফাঁসি দিবে, উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। গোটা মদিনায় আলোড়ন হয়ে গেছে, চতুর্দিকে খবরটা পৌঁছে গেছে। এই খবর পৌঁছে গেল, ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মানুষ আতঙ্কে, হাইরে এখন উমরকে সবার সামনে হত্যা করা হবে। কিন্তু উমর সাধারণ কোন সাহাবী না। যে উমরের মর্যাদা এত বেশি, এত বেশি, উমর যা চায় আসমান থেকে তা ফয়সালা হয়। উমর কি আর সাধারণ সাহাবী? উমর যা চাইছে আসমান থেকে তা ফয়সালা হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের বিরুদ্ধে মামলা, এটা তো সাধারণ বিষয় নয়। আল্লাহর নবী চিন্তিত উমরের বিষয়টা নিয়ে। মামলা যখন করছে, ফাঁসির রায় দিয়া দিত, ফাঁসির রায় দিয়া দিবে, দিন তারিখ ঠিক করছে। এই পরিস্থিতিতে চতুর্দিকে আলোড়ন হয়ে গেছে, হাইরে উমরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। অথচ উমর এমন একজন সাহাবী, যিনি যা চাইছে আসমান থেকে ফয়সালা তা হইছে। যুবক ভাইরা আমার, ইসলামের প্রথম দিক দিয়া যখন মানুষ আল্লাহর হুকুম নামাজ আদায় করত, তখন কিন্তু লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। ওপেন নামাজ পড়ার মতো সাহস কারো ছিল না। ওপেন নামাজ পড়তে গেলে মানুষ নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মানুষের উপর নির্যাতন করত। যেদিন হযরত ওমর কালেমা পড়ল, সেদিন আল্লাহর নবীকে উমর বলল, হুজুর আমি কালেমা পড়ছি, ঈমান আনছি আল্লাহর উপরে, ঈমান আনছি আপনি নবীর উপরে, ঈমান আনছি কোরআনের উপরে, ঈমান আনছি ফেরেশতাগণের উপরে। তাহলে আমি আমার মালিকের ওয়ার্ডার পালন করব, এটা লুকিয়ে লুকিয়ে কেন? এটা তো প্রকাশ্যে করা দরকার। সাহাবীরা ভয়ে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, কারণ যদি বেঈমানরা দেখতো তাহলে নামাজের মধ্যেই হত্যা করত। আর উমর নবীর কাছে অনুমতি চায়, হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী বলল, উমর কি বক্তব্য দিবা? বলে, আমার একটু বক্তব্য দেওয়ার অর্ডার দেন। পয়গম্বর অর্ডার দিতে দিতেই হযরত ওমর হাতে একটা তরবারি লইয়া মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করছে, এ মক্কার মানুষেরা শুন, আমি উমর আজকের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আল্লাহর হুকুম পালন করব। কেউ যদি বাধা দিতে আসো, তাহলে আমার সামনে আসো, আমার তরবারির কাছে আসো। কারো বউ যদি বিধবা করতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। কারো সন্তান যদি এতিম বানাইতে চাও, তাহলে আমি উমরের তরবারির নিচে আসো। মক্কার মানুষ বক্তব্য শুনে সবার ভিতরে মুসুর মারছে।
আবু জাহিল্লা মনে করছে কেডা রে, বড় বড় আলাপ করে। ঘর থেকে বাইরেছে আবু জাহিল্লা তরবারি লইয়া, খেরে মক্কা নগরীতে এত গরম গরম কথা কয়। দৌড়াইয়া বাহির হইয়া তাকাইয়া দেখে হযরত ওমর তরবারি লইয়া দাঁড়ায় আছে। আবু জাহিল্লা তরবারিটা লুকাইয়া একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে। লাগায় এখন সব বনাস উমর। তার মানে উমর রে ভয় পাইতো সবাই। উমর এমন একজন ব্যক্তি, ইসলামের ব্যাপারে উনি প্রচুর কঠোর ছিল, কোনো ছাড় নাই। আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কোনো ছাড় ওনার কাছে নাই। হযরত ওমর ঘোষণা দিল, আজকের পর থেকে আমি নামাজ পড়ব, আল্লাহর হুকুম আদায় করব। কেউ যদি বাধা দেয় তাহলে কিন্তু গর্দান আমি রাখবো না। সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। যুবক ভাই, সেই ছিল হযরত ওমরের ভূমিকা। তাহলে উমরের ইসলামের জন্য ওনার অবদান আছে না নাই? যেই নামাজ লুকাইয়া লুকাইয়া মানুষ পড়তো রে, উমরের এক বক্তব্যের কারণে সাহাবীরা এখন ওপেন নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনলো। নবী উমরের জন্য দোয়া করছে, আল্লাহ উমর রে আমি চাই। আল্লাহ উমর রে নবীরে দিয়া দিছে। সেই নবীর বিরুদ্ধে, সেই উমরের বিরুদ্ধে হইল হত্যা মামলা। যেই উমর জমিনে বৈশা জমিন রে বাড়ি দেয়, জমিনের ভূমিকম্প বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। একবার হযরত উমর নামাজ পড়তেছিল, আর এই সময় ভূমিকম্প হইছে। ভূমিকম্প হওয়ার কারণে মাটি ভাইব্রেশন করে, লড়াচড়া করে। দেখছেন না বাবা? না, দুনিয়া উলট পালট করে দেয় ভূমিকম্পে। তো হযরত উমর যখন নামাজে দাঁড়াইছে, ভূমিকম্প শুরু হইছে, জমিন লড়তেছিল। হযরত উমর সালাম ফিরাইয়া হাতের লাঠিটা দিয়া জমিনের মধ্যে মারছে বাড়ি। মাইরা ভাই বেয়াদব, আমি উমর নামাজ পড়তেছি, আর তোর মধ্যে নবী আছে, আবু বকর আছে, কেমনে রে তুই লড়াচড়া করস? এই যে একটা বাড়ি মারছে, ইতিহাস লেখা। এখনো আপনারা মদিনায় গিয়ে জিজ্ঞাসা করেন, আইজো ভূমিকম্প বন্ধ, কাইলো বন্ধ। সুবহানাল্লাহ। একবারই আজ পর্যন্ত মদিনায় কোনোদিন ভূমিকম্প হইছে না। 1500 বছরের ভিতরে মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। যেদিন হবে এটা কিয়ামতের সময়। বুঝেন উমর কোন ব্যক্তি। আমি শুধু উমরের পরিচয়টা তুললে জায়গা পাইতেছি। আপনারা যেন উমরের চিনেন। জমিন ও বাড়ি দিয়ে ভূমিকম্প বন্ধ করে লাই সাধারণ মানুষ। হযরত ওমর বাড়ি দিয়ে আজ পর্যন্ত মদিনায় যান গে জিজ্ঞাসা করেন, ভূমিকম্প নাই। সামাম পৃথিবীতে ভূমিকম্প হবে, মদিনায় হবে না, মক্কায় হবে না। যেদিন হবে বুঝবেন এটা কিয়ামতের আগ মুহূর্তে। দাজ্জাল যখন বাহির হবে তখন ভূমিকম্প হবে, এর আগে ভূমিকম্প হবে না। একবারই ভূমিকম্প বন্ধ হয়ে গেল। এমনকি নীল নদের পানি, ওই পানি আজ পর্যন্ত কমেও নাই, বাড়েও নাই। পানি কমছেও না, বাড়ছেও না। হযরত উমর কইছিল, রে পানি কমে কা? উমরের সিডি লিখে দিছিল, সিডি লিখে দিছিল নদীর মধ্যে, নদী পানি আইতো না। আর সিডি লিখে দেওয়ার কারণে নদী পানি দিছিল আল্লাহর হুকুমে। রাসূলের একজন সাহাবী, দায়িত্ব ছিল ওই মিশরের এরিয়ায়। তো এখানে পানি নাই। নদীর পানি না থাকলে এলাকার মানুষে কৃষি করতে পারে না, জমি করতে পারে না। ওন দেশের যে রাষ্ট্রনায়ক, তার কাছে চিঠি দেবো যে হুজুর আপনারা একটা ব্যবস্থা করেন, দেশের জনগণ তো না খায় মরব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু